নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা। এই মুহূর্তে গ্রাউন্ড থেকে আপনাদের সাথে সরাসরি রয়েছি আমি সুজাতা। রাজনৈতিক হিংসা নাকি প্রতিহিংসা, কি কারণে হাওড়া নদীতে আমরা এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কাশীপুর এলাকা, এবং এই দক্ষিণ কাশীপুর এলাকায় যে হাওড়া নদীর যে গতিপথ রয়েছে, এই হাওড়া নদীর মধ্যে কিন্তু এলাকার বেশ কিছু অংশের যারা মানুষ রয়েছেন তারা মৎস্যজীবী বা মৎস্যজীবিকার মাধ্যমে তারা টুকটাক আয় উপার্জন করে থাকেন। কিন্তু আজকের দিনে যে ঘটনাটা এখান থেকে জানা গেছে, যে অভিযোগটা তাদের কাছ থেকে আমরা পেয়েছি, যে বিগত প্রায় দুদিন হলো পরপর ঘটনা ঘটেছে যে এই হাওড়া নদীতে কেউ এমন কিছু বিষাক্ত পদার্থ ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে শত শত যে মাছ রয়েছে বা যে জলজ প্রাণীগুলি রয়েছে সেই মাছগুলি কিন্তু একেবারে মৃত অবস্থায় ভেসে উঠছে। হঠাৎ করেই সকালবেলা যারা এখানকার সাধারণ মানুষরা রয়েছেন, এলাকার মানুষ রয়েছেন, মৎস্যজীবীরা রয়েছেন, তারা হঠাৎ করেই দেখতে পান এখানে আসার পর দক্ষিণ কাশীপুর এলাকায় যে এখানে বেশ কিছু মাছ, কিন্তু এখানে প্রায় শত শত মাছ এখানে হঠাৎ করেই ভেসে উঠেছে, সেগুলি মৃত। এবং এর কারণটা কি, কারণ পরপর এদের সাথে ঘটনাগুলি ঘটেছে। তো আমরা আগে তাদের থেকেই বিস্তারিতভাবে জেনে নেব কি হয়েছিল এখানে ঘটনা, এবং এটা কি ধরনের হিংসা প্রতিহিংসা, কি কারণে এখানে হাওড়া নদী যেটা একটা বড় উৎস, যেখানে মাছ প্রচুর পরিমাণে এখানে রয়েছে, এবং আশপাশ এলাকার মানুষ বা যারা জেলেরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কিছুটা উপার্জন করে থাকেন। এখান থেকে কিন্তু প্রচুর মাছ বাজারেও বিক্রি হয়, আশপাশের বাজারগুলিতেও কিন্তু বিক্রি হয়। এবং এই বিষাক্ত মাছগুলি কি আদতে আগেও বাজারে বিক্রি হয়েছিল কিনা, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। আমরা তাদের থেকে অভিযোগগুলি শুনে নেব। এখানকার স্থানীয় মানুষ রয়েছেন যারা প্রায় প্রত্যেক দিনই কিন্তু এই নদীর ধারে তাদের আসা যাওয়া রয়েছে, এবং তারা হঠাৎ করে আজকে দেখতে পান সকালবেলা যে এই ধরনের একটা ঘটনা। প্রথমে কখন দেখতে পান ঘটনাটা, কি হয়েছিল? সকালবেলা 8টার দিকে যখন আইসি, আয়া দেখি নদীর মধ্যে প্রচুর মাছ বাইরে হয়েছে, মারা গেছে মরা। যখন আমি গেছি জমিন, ও 6টা 6:30টার দিকে আমি গ্যাস সবজি খেতে গেছি, সবজি আনছি, সবজি বেচা আবার আইসি, ওই আইসের এই মাছটি পাইছি। এখানে এর আগে কি এমন হয়েছিল? হ্যাঁ, এর আগে ওষুধ দিছে। এটা কোন জায়গা আপনাদের? আমরা এটা কাশীপুর। এটা হাওড়া নদী? হাওড়া নদী। এখানে কি মানুষ মানে মাছটা ধরেন এখানে? ধরে মাছ ধরতে না, আমরা তো হ্যাঁ আমরা তো মাছ ধরি প্রায় সময়। আমরা তো যাতে কবুতর দাস মাছ ধরতে ব্যবসা করি, মানে এই মাছগুলো ধরে বাজারে বিক্রি হয়। হ্যাঁ। আজকের যে মৃত মাছগুলি ছিল, এগুলি কোথায় এখন? এটা নদীতে বাইসে গেছে, কেউ নিচে, মানুষের নিচে টুয়াইটায়া এটি হয়েছে। কি মনে করছেন, আপনি তো প্রায় প্রত্যেক দিনই এখানে আসেন, মাছ ধরেন, তো এই মাছগুলো যে মারা গেল কি কারণে? ও জানতিকে মনে কোনো ওষুধ টষুধ দিছে, নাহলে কোনো বিষাক্ত জিনিস পালাইছে, নাহলে অত মাছ তো মরানোর কোনো কথাই ওঠে না। এটা মানে শত্রুতা? খিতা কইতাম কোন শত্রুতাই না কি, এর লাগে নদীর মাছি মুটি মারে। এর আগেও কি হয়েছিল? এর আগে হয়েছে, ও আরো 27 দিন আগে হয়েছে। হ্যাঁ। এলাকার কাউকে জানিয়েছেন, জনপ্রতিনিধি বা? না না, আমরা খিতা করতাম না। এখন কি চাইছেন আপনারা? আপনাদের তো এখান থেকেই অনেকটা ব্যবসা আসে, তো এরকম যদি পরপর যেমন আর যেমন এইসব ঘটনা না হয়, কি মানুষের তো জল আমরা গরুরা জল খাওয়াই, সবার জলীয় করি, তাহলে কোনটার থেকে কি তো হয়ে থাকে মানুষের, এটা কম জানি। একেবারে তারাও কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন যে কি হতে পারে। আরো একজন এখানে রয়েছেন, আপনিও কি প্রতিদিনই আসেন এখানে? আচ্ছা, এরকম ঘটনা কি মনে করছেন কে বা কারা করতে পারে এমন? এই তো আমরা কইতে পারি না, আমরা সকাল উঠে দিয়ে মাছ ভাসা যেতেছে। কত মাছ হবে প্রায়? প্রচুর। এর আগেও হয়েছিল? আগে হয়েছিল। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি এমন যেমন ঘটনা আর কোনোদিন না হয়। জলও ব্যবহার করা হয়, গরু জল হয়, এরপরে এই জল অনেকে খাওয়ার জল ব্যবহার করে, তো কি হবে না হবে। তো এই মাছগুলো তো আপনারা বাজারে বিক্রি করতেন? হ্যাঁ। এখন আজকে করেছেন? হ্যাঁ হ্যাঁ। এটা তো বিষাক্ত মাছ, যেটা আপনি বললেন মারা গেছে, তো সেগুলো যদি কেউ খায় ক্ষতি হবে না? ক্ষতি হবে। যে আমরা কিছু মাছ ফেলে দিয়েছি, আর কিছু মাছ বেঁচে নিয়েছি। কিছু কি হয়েছে এখানে কোনো ঘটনা, যে হয়তো কোনো উত্তপ্ত যুবক বা কারোর সাথে কোনো কথাবার্তা আপনাদের, যার জন্য এরকম ঘটনা ঘটছে? না, এরকম কিছু হয়নি। না। কাউকে জানিয়েছেন এখানকার স্থানীয় কাউন্সিলর? না না, জানাননি।
একেবারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অনেকটা আতঙ্কে রয়েছেন, তার কারণ এখানে বিশাল অংশের মানুষ এই যে হাওড়া নদীতে যে মাছ চাষিরা রয়েছেন, এখানে যারা মৎস্যজীবীরা রয়েছেন, তারা কিন্তু প্রায় প্রতিদিনই রোজ সকালে এখানে আসেন, মাছ ধরে তারা কিছুটা বিক্রি করেন, সেখান থেকে কিছুটা তাদের উপার্জন হয়। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে প্রত্যেক দিনই মানুষের আসা যাওয়া লেগেই রয়েছে, কিন্তু কখন কারা রাতের বেলায় কি কারণে এই বিষাক্ত পদার্থগুলি সেখানে ঢেলেছে, যার কারণে মাছের এতটা পরিমাণ সেখানে মাছ মারা গেছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেই বিষাক্ত মাছগুলি কিন্তু বাজারে যাচ্ছে, এবং সেই বাজার থেকে যখন মানুষরা এই মাছ খাবেন, তখন কি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তখন কি কোনো প্রভাব পড়তে পারে শারীরিকভাবে। তো এই আতঙ্কেই তারা এখন রয়েছেন যে এমনটা চলতে থাকলে তারা জীবিকা নির্বাহ কী করে করবেন, এমনটা চলতে থাকলে অন্যান্য যে গরু বাছুরগুলি রয়েছে যেগুলি এখানে এসে জল খায়, তাদের কোনো ক্ষতি হতে পারে, আশপাশ এলাকার মানুষের ক্ষতি হতে পারে। এবং আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কাশীপুর এলাকা, এবং এখানকার এটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত, এবং এখানে একজন কাউন্সিলর রয়েছেন। এবার দেখার বিষয় যে স্থানীয় মানুষরা যখন আতঙ্কে রয়েছেন, তখন এলাকার স্থানীয় প্রশাসন কিংবা যেখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কোনো ধরনের অ্যাকশন গ্রহণ করেন কি না। তার কারণ হচ্ছে যেটা বিস্তর একটা এলাকা, এখান থেকে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর মাছগুলো কিন্তু ভেসে ভেসে সামনের দিকে যাচ্ছে, এগোচ্ছে, অর্থাৎ একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এখানে যদি এখানে কোনো ধরনের বিষাক্ত পদার্থ ঢালা হয়, তাহলে কিন্তু তার প্রভাবটা গোটা নদী এলাকার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু ছড়িয়ে পড়বে, এবং সেখান থেকে মানুষের কি কি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, সেটাকে মাথায় রেখে আগে থেকেই কিছুটা অ্যাকশন নেওয়া প্রয়োজন। তার কারণ এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনের এলাকা, এবং রাতের বেলা নিশ্চয়ই কেউ বা কারা এই ঘটনাটা ঘটিয়েছেন, তার কারণ প্রত্যেক দিনই মানুষ এখানে আসা যাওয়া করেন, তারা প্রতিদিনই দেখতে পান যে নদীর অবস্থা কেমন রয়েছে, মাছের অবস্থা কেমন রয়েছে। হঠাৎ করেই সকালবেলা উঠে যদি তারা এমনটা দেখেন, তার মানে এটাই দাঁড়ায় যে রাতে হয়তো বা কেউ বা কারা এখানে কোনো ধরনের বিষাক্ত পদার্থ মিশিয়েছে, এবং তার পরিমাণ কিন্তু খুব একটা কম নয়, অনেক বিশাল পরিমাণ বিষাক্ত পদার্থ হয়তো মেশানো হয়েছে, যার কারণে মাছের মৃত্যু হয়েছে, নাকি তার পেছনে অন্য কোনো সায়েন্টিফিক কারণ রয়েছে। তো সমস্তটা প্রশাসনকে, স্থানীয় কাউন্সিলরকে, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বিষয়টা বুঝতে হবে, তার তদন্ত করতে হবে, না হলে কিন্তু এলাকার মানুষরা আতঙ্কে থাকবেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি কি করে হাওড়া নদীর জলের ওপর ভেসে উঠেছিল একের পর এক মৃত মাছ, এবং এই মৃত মাছগুলি কিন্তু বাজারেও চলে গেছে, সেটা আপনারা মনে রাখবেন। এবং এই মৃত মাছগুলি বাজারে গেছে, এবং সেটা খেয়ে যদি কারো সেখানে শরীর খারাপ হয়, কেউ যদি অসুস্থ হয়, তার দায়ভার কে নেবে। এবং এই গোটা যে হাওড়া নদীর যে তীরবর্তী এলাকা রয়েছে, বেশিরভাগ অংশের মানুষই কিন্তু এখানে মৎস্যজীবী, বা তারা মাছ বিক্রি করে তারা বাজার থেকে যা টাকা পান তা দিয়েই তাদের সংসার চলে। এখন তারা কি করবেন? তাহলে কি এই খেটে খাওয়া মানুষের বা মৎস্যজীবীদের উপার্জনে কেউ বাধা প্রদান করার চেষ্টা করছে, ইচ্ছাকৃতভাবে সেটা করা হচ্ছে, নাকি অনিচ্ছাকৃতভাবে? কি রয়েছে তার পেছনের মূল কারণ, সেটা খুঁজে বের করা কিন্তু প্রশাসনের একেবারেই তাদের কর্তব্য। এখনকার মতো গ্রাউন্ড জিরো থেকে আমি আপনাদের সাথে ছিলাম, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।